الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحكيم في جنات وعيون يلبسون من سندس ويستغفر متقابلين كذلك وصليناهم بحور العين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى وأقاموا عذاب الجحيم صلى الله عليه وسلم মহাসম্মানীয় পবিত্র মাহে রমজানের 3 নম্বর জুমা সমস্ত মুসল্লিদের সর্বকে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান করে তার ইবাদতের জন্য আমাদের সকলকে যাচাই বাছাই করেছেন। আলহামদুলিল্লাহ, সেটাকে আমরা সকলে তার শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মরুদুলাল বরবস্কর মা আমিনাল্লাহ জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ কোটি দরুদ ও সালাম আমরা রাখবো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজান আজ 3 নম্বর জুমা। আলহামদুলিল্লাহ, আগামী সামনে আরো 2 জুমা আছে, 2 হতে পারে, একটা হতে পারে, বলা যাচ্ছে না। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা যারা রোজা রাখছি দুনিয়ার জমিনে, এই রোজা আমরা কি পুরস্কার পেতে পারি? দুনিয়ার রোজা রাখলে আল্লাহর দরবারে আমরা কি পুরস্কার পাবো, এই সম্পর্কে আমি 2টি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলি, আমাদের পরে কবর জিয়ারত আছে, সবাই কবর জিয়ারতে যাবেন। আমাদের পরে কবর জিয়ারত আছে, সবাই কবর জিয়ারতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকি কারা? মুত্তাকিদের সম্পর্ক ভিন্ন জিনিস। মুত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা, খোদা ভীরু, এই সম্পর্কে যত কথা বলা যায় তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকিরা এক নিরাপদ স্থানে অবস্থান করিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সূরা দুখান 44 নম্বর সূরা 25 নম্বর পারা 51 52 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয়ই মুত্তাকিরা এক নিরাপদ স্থানে অবস্থান করিবে। তার মানে এই কথাটার মধ্যে অনেক বিপদ আসছে, বুঝে আসছে। কিন্তু নিরাপদ স্থানে অবস্থান করিবে তার মানে কি সেদিন কি সবাই নিরাপদ থাকবে? সবাই নিরাপদ থাকবে না, এটা মনে রাখবেন। সবাই নিরাপদ থাকবে না। নিরাপদের মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয়ই মুত্তাকিরা, খোদা ভীরুরা, পরেজগারেরা, আল্লাহওয়ালারা তারাই শুধু নিরাপদ স্থানে অবস্থান করিবে। এখন সেদিন কি হবে এই কথা তো বলে সম্ভব না, বোঝানো সম্ভব নয়। সেদিন কি অবস্থা হবে কোরআন ফলো বলে আপনারা বুঝবেন। কোরআন ফলো বলে আপনারা বুঝতে পারতেন যে কোরআনে আল্লাহ কি আলোচনা করছেন, কি বলছেন। সেদিন মুত্তাকিরা এক নিরাপদ স্থানে অবস্থান করিবে। এই কথাটার মানে হচ্ছে সেদিন সবাই নিরাপদ থাকবে না। কেউ নিরাপদ থাকতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ওয়াদা ছাড়া কেউ নিরাপদ স্থানে অবস্থান করতে পারবে না। শুধু যারা দুনিয়ার জমিতে, বিশেষ করে আল্লাহ বলেন খাস করে যারা রোজা রেখেছিল, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছিল দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছিল। রোজা অবস্থায় কোনো বাজে কথা বলেনি, রোজা অবস্থায় কোনো খারাপ কথা বলেনি, রোজা অবস্থায় কোনো
বা চকলগুলি করে নাই, শুধুমাত্র রোজা রেখেছিল আল্লাহর রাস্তে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া উয়ুন। তাহলে যারা এই দুনিয়ার জমিনে কষ্ট করে রোজা রাখলো, এদের জন্য আল্লাহ পাক বলছেন তোমরা চিন্তা করো না, তোমার জন্য একটা পুরস্কার আছে। যদি তোমার রোজা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, তোমার আমার রোজা যদি আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে যায়, তাহলে আমাদের জন্য আল্লাহ একটা পুরস্কার ঘোষণা দিয়েছেন, বিরাট পুরস্কার, বিরাট সাফল্য ঘোষণা দিয়েছেন আল্লাহ। এখন যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল তাদের জন্য প্রথম পুরস্কার কি হবে? প্রথম পুরস্কার হচ্ছে যখন কোন ব্যক্তি দুনিয়ার জমিনে খেয়ে না খেয়ে কষ্ট করে যারা রোজা রেখেছিল তাদের জন্য প্রথম পুরস্কার, তারা যখন কবর থেকে উঠবে, সবাই তো কবর থেকে উঠবে, তামাম কায়নাত কবর থেকে উঠবে, তাদের মধ্যে একরকম মিশকাম্বারের গন্ধ বাইর হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা রোজা রেখেছিল তাদের মুখ থেকে গন্ধ বার হবে। এইবার যদি আপনি বলেন সবার হবে না, যারা রোজা রেখেছিল, রোজা থাকা অবস্থায় রোজা রাখতে পারত, রোজা রাখতে পারত না, রোজা রাখে নাই, ইচ্ছা কিন্তু মাঝে অনেক ছেলে তো বলে রোজা রাখে নাই, তাদের পয়সা চলে হোক, ক্ষমতা চলে হোক, গায়ে চলে হোক, সমস্ত চলে তারা রোজা রাখে নাই। কিন্তু আল্লাহ বলছেন শোনো, তুমি রোজা রাখতে পারলে না, তুমি আমার একজন বান্দার সামনে তুমি খাচ্ছ, সারাদিন না খাওয়ার পরে তুমি সন্ধ্যেবেলায় বিকালবেলা তার সামনে চা খাচ্ছ, সিগারেট খাচ্ছ, বিড়ি খাচ্ছ, তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা হয় না? আল্লাহকে ভয় করো না মুসলমান, আল্লাহকে ভয় করে তার সামনে খেও না। সে রোজা রেখেছে, তুমি রোজা রাখো নাই, তুমি তার সামনে খাচ্ছ কিভাবে? তার সামনে তুমি খেও না, তুমি বিশেষ করে আলাদা খাও। তুমি রোজা রাখতে পারলে না, রোজা যদি রাখতে পারলে না, তাহলে তুমি আলাদা গোপনে খাও, সামনে খেও না। ও রোজা রেখেছে, আমার হুকুম পালন করছে, ওর সামনে তুমি খেও না। এখন সে মানুষটা, তার সম্পর্কে আল্লাহ বলছেন, যে ব্যক্তি রোজা রাখলো তিনি যখন কবর থেকে বাইর হবে, আনাস ইবনে মালিক হাদিসটি বর্ণনা করছেন, তার মুখ থেকে মিশকাম্বারের গন্ধ বাইর হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই দেখে এই অবস্থা দেখে হাসরে, এই কথাটা হাসরে ময়দানে চলে যাচ্ছে, এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথাটা হাসরে ময়দানে চলে যাবে সেদিন। এবং তারা যখন কবর থেকে বাইর হবে, তাদের মুখ থেকে গন্ধ বাইর হবে, অন্য ব্যক্তিরা বলবে, অন্য কবরবাসীরা বলবে, তোদের মুখ থেকে কিসের গন্ধ বাইর হচ্ছে? অত সুন্দর গন্ধ আছে তোদের মুখ থেকে, কি ব্যাপার তোদের মুখ থেকে গন্ধ বাইর হচ্ছে কেন? তোরা কি রোজা রেখেছিলি? তারা বলবে হ্যাঁ, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করেছিলাম। এই রোজাটা শুধু কি আমাদের ফরজ ছিল? হ্যাঁ, শুধু মুহাম্মদের 30 রোজা ফরজ। 30 রোজা শুধু মুহাম্মদের ফরজ, অন্য কোনো নবীর 30 রোজা ফরজ ছিল না। এটাও কোনো নবীর উম্মতের জন্য 30 রোজা ফরজ ছিল না। কিন্তু এই রোজার মাস আমরা যারা পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা কত খুশি, কত আনন্দ উপভোগ করছি। আমরা মাহে রমজান পেয়েছি, উম্মতে মুহাম্মদ শুধু মাহে রমজান পেয়েছে, অন্য নবীরা পায়নি, অন্য নবীর কওমরা পায়নি। সুতরাং সেই রমজান আমরা পালন করে যদি আমাদের ক্ষমা না হয়, আমাদের মাগফিরাত না হয়, তাহলে আমরা দুনিয়ার জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে যাচ্ছে আমরা ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, মাহে রমজান আমরা পেয়ে গেছি, মাহে রমজান পাওয়ার পরে আমরা তাহাজ্জুদ করছি না, ইশরাক করছি না, আমিন করছি না, সালাতুল ইশা করছি না। এই নামাজগুলো যদি আমরা সব আদায় করি, সমস্ত নামাজগুলো আল্লাহর হুকুমগুলো আমরা আদায় করি, তাহলে এইগুলো আদায় করার পর আল্লাহ বলছে তোমার রোজা আমার দরবারে কবুল হয়েছে, তোমার রোজা আমার দরবারে কবুল করা হয়েছে। এখন রোজা যদি আল্লাহ কারো রোজা আল্লাহ কবুল করে থাকেন, তার জন্য খুশি আছি। এখন যাই হোক, হযরত আনাস ইবনে মালিক বলছেন যে যখন রোজার ব্যক্তি কবর থেকে বাইর হবে, তাদের মুখ থেকে মিশকাম্বারের গন্ধ বাইর হবে, আর এই মিশকাম্বারের গন্ধ যাবে হাসরে ময়দান পর্যন্ত। কবর থেকে উঠলো মানুষ পিপিলিকার মতো কবর থেকে বাইর হবে, পিপিলিকা যেমন তার চালা থেকে বার হয়, মানুষ সেভাবে কবর থেকে বাইর হবে। বাইর হয়ে সবাই পশ্চিম দিকে ধাবিত হবে। প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা থাকবে, শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকটা মানুষের কথা বলবে, শুধু একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবী কি বলবেন? রব্বি হাবলি ইয়া উম্মতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বি হাবলি ইয়া উম্মতি। নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি। হাসরের ময়দান চলে যাবে। সমস্ত যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল, রোজা অবস্থায় ইন্তেকাল করেছিল, যারা বিশেষ সবচেয়ে সৌভাগ্যবান তারা রোজা অবস্থায় ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রোজা আছে মানুষটা,
রোজা থাকা অবস্থা আল্লাহ তাকে সারা দিয়েছে। সেই মানুষটা এখন সেদিন হাসিনের বাজারে বিচার ফয়সালা হচ্ছে, আল্লাহ পাক অসীম বিচার করবেন, বিচারে আসলে আল্লাহ বসে আছেন। কিন্তু আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, আমার সেই সব বান্দাগণ কোথায়? সেই সব বান্দাগণ কোথায় যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল, আমার হুকুম দেওয়া পালন করেছিল, তারা কোথায়? তাদেরকে এক জায়গায় করো। এই জন্য মাহে রমজান আসলে আগের থেকে তৈরি হওয়াটা বিশেষ প্রয়োজন। আগের থেকে যদি আমরা তৈরি হই, নামাজ সম্পর্কে ট্রেনিং নেন, রোজা সম্পর্কে ট্রেনিং নেন, আপনি টোটাল মাহে রমজানে কি কি ইবাদত করবেন সম্পর্কে আপনি জেনে শুনে নেন, তাহলে ভালো হয়। এবার যদি আপনি মনে করেন যে সবাই রোজা রাখছে, আমিও রাখছি, অসুবিধা নেই, আপনার নামাজ কি হচ্ছে, কি আপনি ভালো করেন, নামাজ কি করছেন, রোজার মধ্যে কত ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সেগুলো বিশেষ করে জানা একান্ত অপরিহার্য কর্তব্য ছিল আমাদের। মাহে রমজানের অন্তত 2 মাস আগে রোজার ট্রেনিং দেওয়া। যখন কোনো মানুষ ওমরায় যায়, মনে রাখবেন, ওমরায় যায় হজের আগে ট্রেনিং হয়, তাদের ট্রেনিং দেওয়া হয় আগের থেকে। ট্রেনিং দেওয়া হয় কেন? এই কেন খরচ করে সেখানে যাওয়ার পর সেদিন না বলতে পারে, না করতে পারে, বেকার হয়ে যাবে না? তাহলে মাহে রমজান আমরা বছরে একবার পাই, যার নসিবে আছে সে পায়, যার নসিবে নাই সে পায় না। তার রোজার মাসটা পাওয়ার পরে রোজার মাসটা আবু আলায়া কেটে গেল, আবু আলায়া রোজার মাসে কাটিয়ে দিলাম, তাহলে কি হলো? আল্লাহ বলছে তোমার ক্ষমা হলো না, তোমার মাগফিরাত হলো না। আমাদের সামনে আসছে 21 কদর, 27, 21, 22, 23, 25, 29 কদর আসছে। এই কদর রজনীতে আমার আল্লাহ কি করেন? আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের প্রয়োজন আছে আমার কাছে যাও, আমি আল্লাহ দিন প্রথম আসমান চলে আসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আসমান এসে বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমার কার কি অভিযোগ আছে আমার কাছে বলো, আমার কাছে হাত উঠাও, আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত অভিযোগ পূরণ করব। কিন্তু বান্দার সব ঘুমিয়ে আছে। কদর রজনী পেল আর বান্দা ঘুমিয়ে আছে, সে জানেই না যে আজকে কিসের রাত, লাইলাতুল কদরের রজনী আজকে, সে জানেই না। তাহলে সে যদি এইগুলো না জানে, এগুলো না বুঝে, তার কদর করবে কিভাবে? কদরের রাত সম্পর্কে তার অকিবল নেই, সে জানেই না যে আজকে কিসের রাত। তাকে জানা আগে পর্যাপ্ত ছিল, আগে জানা এ সম্পর্কে, কদর সম্পর্কে বোঝা আগে দরকার ছিল না। সে জানতো না, বুঝতো না, শুনতো না, ব্যাস মাহে রমজান অতিবাহিত করে গেল, চলে গেল, পার হয়ে গেল। আমার ক্ষমা হলো কিনা আমি জানি না, আমার মাগফিরাত হলো কিনা আমি জানি না। প্রত্যেক মানুষের যার ওই জ্ঞান, যার হিসাব, তার আমল অনুযায়ী তার হিসাব হবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এই ফয়সালা চলে যাবে হাসরের ময়দানে। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা খেয়াল করো আমার বান্দাগুলো কই, আমার স্পেশাল বান্দাগুলো কই? রোজাদার হচ্ছে আল্লাহর স্পেশাল বান্দা, যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছিল, রোজা যারা রেখেছিল, আল্লাহর হুকুম যারা মেনেছিল, তারা হবে আল্লাহর স্পেশাল বান্দা। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, আমার স্পেশাল বান্দাগুলো কোথায়? তাদের একত্রিত করো, এক জায়গায় জমা করো সবার। যে রোজা আল্লাহর কবুল হয়েছিল, যে রোজা আল্লাহ পছন্দ হয়েছিল, সেই সব রোজাগুলোকে ফেরেশতারা এক জায়গায় করবেন, একত্রিত করবেন, এবং তাদের সামনে একটা করে প্লেট দেওয়া হবে, তাদেরকে বসিয়ে দেওয়া হবে, সামনাসামনি হয়ে বসবেন তারা। এটা কোথায় হবে? হাসরের ময়দানে। এখন জান্নাতে যায়নি এরা, জান্নাতে এখনো যায়নি, হাসরের ময়দানে এদের খাওয়ানো হবে আগে। এদের সামনে যারা দুনিয়ার জমিনে খেয়েছিল, তাদের ফয়সালা সেদিন করবেন, তারা খাবে, তোরা দেখবি, তোরা দুনিয়ার জমিনে তারা না খেয়েছিল, তোরা তার সামনে খেয়েছিলি, আজকে তারা খাবে, তোরা দেখবি, এবং হাসর বেশি দেখবে, তারা যখন খাবে আজকে। আজকে কিছু করতে পারবি না, কিছু বলতেও পারবি না, যে আল্লাহ আমাদের দাও, ওরা দিচ্ছ কেন, ওরা এত বেশি দিচ্ছ কেন, আমাদের দাও, এবার আমার ক্ষমতা কারণ নাই, শুধু দেখতেই থাকবে তারা। যাই হোক, আল্লাহ পাকের ফেরেশতারা তাদের সামনে প্লেট দেবেন, আল্লাহ পাক প্লেট তাদের সামনে এসে যাবে, তারা খেতে চাইবে না, তারা বলবে, আল্লাহ আমাদের হিসাব হয়নি এখনো, আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব, এই কৈফিয়তে ফয়সালা এখনো হয়নি, আমরা খাবো কিভাবে? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওদেরকে বলে দাও, যারা আমার তরফ থেকে জান্নাতি খাদ্য যারা পেয়েছে, তাদের হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা হিসাবে যারা জান্নাতে প্রবেশ করবে, তাদের হিসাব নেওয়া হবে না। এটা কারা? এরা হবে আখিরের উম্মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা। আমাদের সম্পর্কে আল্লাহ কোরআন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা বেহতরিন উম্মত, তোমরা আমাদেরকে বেহতরিন উম্মত বলা হচ্ছে কোরআনে কারীমে। আপনি বলেন অন্য কোন নবীর উম্মতকে কথা বলা হয়েছে? মুসা নবীর কওমকে বলা হয়েছে, জাকারিয়া নবীর কওমকে বলা হয়েছে, কোন নবীর কওমকে কথা বলা হয় নাই। শুধুমাত্র আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কথা আল্লাহ
পাক স্বীকার করেছেন। আল্লাহ পাক বলেছেন যে তোমরা বেহতরিন উম্মাহ, তোমরা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, ভালো কাজের আদেশ দাও। খারাপ কাজ থেকে নিষেধ করো, ভালো কাজের আদেশ দাও। ভালো কাজে ডাকো, মানুষকে আহ্বান করো, নামাজ জন্য ডাকো, রোজার জন্য ডাকো, মসজিদে আসার জন্য ডাকো, ভালো কাজের জন্য ডাকো। সুতরাং আল্লাহ পাক বলছেন সবাই যখন একত্রিত করা হবে, সবাই এক জায়গায় থাকবে, তারা যখন খাবার খাবে, আল্লাহু আকবার, তামাম দুনিয়া তাকিয়ে থাকবে তাদের দিকে, তামাম হাসিরবাসী হাসির ময়দান থেকে একটু আরো মনে করছিলেন তামাম দুনিয়ার হাসির ময়দান, তামাম দুনিয়াটা, এই দুনিয়ার কোনো চিহ্ন থাকবে না, আমার হিসাব থাকবে না, সব আল্লাহ আল্লাহ মিটিয়ে দেবে। কোথায় কলকাতা, কোথায় কসম কিছু থাকবে না, সব সব সমতল হয়ে যাবে, তামাম দুনিয়া সমতল করা হবে, এটাই হাসিরের জমিন কায়েম করা হবে। এবার হাসিরবাসীর সামনে, সবার সামনে যারা রোজা রেখেছিল তারা খাবে। আল্লাহ পাক বলবে ফেরেশতারা তুমি ওদেরকে বলে দাও ওদের হিসাবের কোনো ভয় করার প্রয়োজন নাই, খাওয়া দাওয়ার পরে সোজা আমার জান্নাতে প্রবেশ করবে। আপনারা জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা এই ক্ষমতা তাদের কাছে ছড়িয়ে দেবে, তারা খাবে। কি খাবে প্রথমে? আমার আল্লাহ বলেন প্রথমে খাবে নীল গায়ের গোশত অথবা মাছের কলিজা। জান্নাতের প্রথম খাদ্য হবে নীল গায়ের গোশত অথবা মাছের কলিজা। এই খাদ্য যখন তারা খাবে, তামাম হাসির জমিন, সমস্ত হাসিরবাসী জান্নাতে থাকবে, তারা সবাই লাইন দিয়ে দেখতে থাকবে যে আল্লাহ ওরা খাচ্ছে, আমরা দেখছি, ওরা আজ খাচ্ছে কেন, এরা কারা, নবীরা, ফেরেশতা, এরা কারা? আল্লাহ তাদের বলা হবে, এরা হবে আখির নবীর উম্মত। আখির নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে আমার হুকুম পালন করেছিল। আমি বলেছিলাম যারা রাখলো তার পুরস্কার আমি আল্লাহ একদিন জিহাদে প্রদান করবো। আজকে তাদের পুরস্কার আমি আল্লাহ প্রথম পুরস্কার তাদেরকে আমি দিচ্ছি। তাদেরকে আজকে হাসির মাঝে খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন করলাম। এরা খাবে, এরা খাচ্ছে, খাবে, খাবার পরে এরা আমার জান্নাতে প্রবেশ করবে। একটা গেট আল্লাহ বানিয়েছেন শুধুমাত্র স্পেশাল, শুধু রোজাদারের জন্য একটা জান্নাতের গেট বানিয়েছেন, শুধু যারা রোজা রেখেছিল তাদের জন্য, যারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে, গভীর লোক ধরে পানির কাছে দেখেছে, পানি খায় নাই, গভীর ক্ষুধা তারা আল্লাহকে সহ্য করেছে। আল্লাহ দেখছে, আমার আল্লাহ সব আমাকে দেখতে পাচ্ছে। যদি আমি পুকুরে পানি খাই, পুকুরে কিছু খাই, আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর চোখ খাওয়ানো যাবে না। সুতরাং আল্লাহ বলছেন হে রোজাদাররা, যারা তোমরা রোজা রেখেছিলে, আমি তোমাদের জন্য একটা পুরস্কার করছি, জান্নাতে একটা গেট বানাচ্ছি তোমাদের জন্য, রাইহান নামক দরজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতের ভিতরে আল্লাহ একটা জান্নাতের গেট বানাবেন, সেই গেটটার নাম হবে রাইহান। সেই গেট দিয়ে কারা প্রবেশ করবে? শুধুমাত্র রোজাদাররা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রোজাদার ছাড়া অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। একটাই গেট আল্লাহ বানিয়েছেন। এখন মনে করেন সেই গেট দিয়ে অন্য কোনো মানুষ ঢুকছে, সেখানে ফেরেশতা মোতায়েন থাকবে, আল্লাহর ফেরেশতারা মোতায়েন থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়। আপনি কোনো জায়গায় পার পাবেন না, রেহাই পাবেন না আল্লাহর দয়া ছাড়া। এই দুনিয়ায় টাকা দিয়ে আমরা পার হয়ে যাচ্ছি, পয়সা দিয়ে পার হয়ে যাচ্ছি, কিন্তু সেদিন পয়সায় কোনো কাজ হবে না। সেদিন কাজ হবে নিজের আমলের জোরে। আমল যেমন তোমার তৈরি হবে, সেই আমলের জোরে তোমার সব কাজ হবে, আমলের জোরে সব পার হয়ে যাবে। এখন আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা, এই দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছে তাদেরকে ফলো করো। যারা রোজা রেখেছিল তারাই শুধু প্রবেশ করবে, অন্য কেউ যেন প্রবেশ না করে, কথা মাথায় রেখে দেবে। এখন সেখানে ফেরেশতার মধ্যে বাহার আছে। আল্লাহ অসংখ্য অগণিত যারা রোজা রেখেছিল দুনিয়ার জমিনে, তারা সেই গেট দিয়ে প্রবেশ করবে। যারা রোজা রেখেছেন তারা ঢুকে পড়বে সেখান থেকে। ফেরেশতারা বলবে দাঁড়াও, চালিয়ে যাও, তুমি কি আল্লাহর হুকুম মেনেছিলে? আল্লাহর হুকুম তুমি মানো নাই। তোমার চেহারায় সেই জিনিস দেখা যায় না, তোমার মুখ থেকে সেই সুখ মৃত্যুরামের গন্ধ বাহির হয় না। তুমি রোজা ছিলে না দুনিয়ার জমিনে, সরে যাও, সরে যাও, সরে যাও, দূর হয়ে যাও, সরে যাও। তাদেরকে হেঁকিয়ে সরিয়ে দেওয়া হবে সেই গেট থেকে, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। সেই গেটের নাম হবে রাইহান। এটা আল্লাহ পাক শুধুমাত্র স্পেশাল যারা রোজা রেখেছিল তাদের জন্য আল্লাহ বানিয়েছে। শুধুমাত্র তারাই সেই গেটে প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ সেই গেটে প্রবেশ করতে পারবে না, সেই গেটে ঢুকতে পারবে না। এখন এদিকে আরেক দলকে আল্লাহ বলছেন ওয়াসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুআরা, আরেক দল মানুষকে ছাগলের পায়ের মতো হেঁটে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কোন সময় এটা করবেন ভালো করে চিন্তা করুন। ওয়াসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুআরা, একদল মানুষকে ছাগলের পায়ের মতো, ছাগলের দলের মতো হেঁটে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ছাগল যেমন রাখাল ছাগল নিয়ে যায় মাঠে,
ঐতিহাসিক লিখছেন তাদেরকে সেইভাবে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আল্লাহু আকবার। আল্লাহ সেই কঠিন সময় তুমি সহায় হয়ে আল্লাহ তোমার নবীর সুপারিশ নসিব করে দিও আমাদের। আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাদের নসিব করে দিও। নবীর সুপারিশ যে না পেলো সে জান্নাতে হাওয়া নামে পাবে না। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যে পেল না সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। জান্নাত যেতে হলে আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যেহেতু জান্নাত কার? জান্নাত কার? বানিয়েছেন আল্লাহ। একবার কথা নবীর হাতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আমার নবীর। সুতরাং সেই জান্নাত যেতে হলে আমার নবীর ওয়াদা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না ভাই। সেই জন্য বলছি যারা আমরা রোজা রেখেছি দুনিয়ার জমিনে, রোজা মানে তাকওয়া অবলম্বন করতে পারে, তাকওয়া পরিষ্কার অবলম্বন করতে পারে, এজন্য রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। রোজা দিয়েছেন তাকওয়া অবলম্বন করতে পারে, পরিষ্কার অবলম্বন করতে পারে, এজন্য আল্লাহ আমাদের রোজা দিয়েছেন। সেই রোজার মাসে আমরা আমার আল্লাহর কতটা স্মরণ করছি, আল্লাহর কতটা ভয় করছি, এটা একটা দেখার বিষয়। ভাই রমজান আজকে প্রায় 16টা রোজা হচ্ছে, আর মাত্র 14 রোজা বাকি আছে আলহামদুলিল্লাহ। এই রোজার মাসে যদি আমাদের কারো কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি কেউ ব্যক্তি মা বাবার সাথে অন্যায় করেন মা বাবার কাছে ক্ষমা চাইবেন। মা বাবার কাছে অন্যায় করলে পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নেবেন। কোনো মানুষের কাছে অন্যায় করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। খবরদার মনে রাখবেন সে ব্যক্তি মাপ না পেলে আপনি কোনোদিন ক্ষমা পেতে পারেন না। আজকে সকালে বাজারে চেষ্টা করেছি, কোনো মানুষের সঙ্গে অন্যায় করলো, সেই মানুষটা তাকে যদি ক্ষমা না করে আমার আল্লাহ তাকে ক্ষমা করেন না। আল্লাহ ক্ষমা করেন না। মা এটা হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর কাছে কোনো মানুষ অন্যায় করলো, কোনো মানুষ রোজা রাখলো না, নামাজ পড়লো, এটা আল্লাহর সঙ্গে অন্যায় করলো, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারেন, তওবা ইস্তেগফার করলে আল্লাহ মাফ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মাফ করবেন আল্লাহ ওই গুনাহগুলি যে গুনাহগুলো মানুষের সঙ্গে করেছো, যে গুনাহগুলি কারণ অন্য কোনো ব্যক্তির কাছে তোমার গুনাহগুলো হয়েছে, সেই ব্যক্তির কাছে ক্ষমা চাও, সেই ব্যক্তি তোমাকে মাফ করে, আমার আল্লাহ তোমাকে মাফ করবে। আল্লাহ আমাদের সকলকে শুনে এবং বোঝাই চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।